তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তোমার কোনো কারণবশত প্রবলেম চলছে, সে মানুষটা তোমাকে ভুল বুঝেছে বা তুমি সে মানুষটাকে ভুল বুঝেছো, তোমাদের সম্পর্কটার মাঝে সমস্যা চলছে বা তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। মেইন কথা, যেভাবে সম্পর্কটা চলা উচিত সেভাবে চলছে না। যেটা আজ থেকে কিছুদিন আগে অবধি খুবই ভালোভাবে চলছিল, বাট বর্তমানে সেই সম্পর্কটার মাঝে সেই সিচুয়েশনটা নাই যে সিচুয়েশনটাকে তোমরা আশা করো। বর্তমান সম্পর্কগুলোর মাঝে কিন্তু নিজ অজান্তেই অনেক ভুল হয়ে থাকে, নিজ অজান্তেই সম্পর্কগুলোর সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায় যেটা কখনো আমরা কামনা করি না। বাট সব কিছু যে আমাদের নিজেদের হাতে থাকে এমনটা কিন্তু না। এমতো অবস্থায় সেই মানুষগুলোকে আমরা কিন্তু প্রচণ্ড মিস করি। এমতো অবস্থায় অর্থে যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছি, যে দরকার তোমাদের সম্পর্কটার মাঝে বর্তমানে কথা বন্ধ, যেটা বললাম একটু আগে, ভুল বোঝাবুঝির কারণে হোক বা প্রচণ্ড ঝগড়ার কারণে, নয়তো বা এমনও হয়েছে যে তোমাদের সম্পর্কটার মাঝে ব্রেকআপ হয়ে গেছে। এবার এই ব্রেকআপ হয়ে গেছে অর্থে যে সে মানুষটার মনে তুমি একদমই নেই তা তো না। একটা সম্পর্ক এতদিন ধরে চলছে, যে সম্পর্কটার মধ্যে এত স্মৃতি জড়িয়ে আছে, যে সম্পর্কটার মধ্যে এত গভীরতা, সে সম্পর্কটা যে এত সহজে সব কিছু শেষ হয়ে যাবে তা না। বাট সম্পর্কটার মাঝে কিছু সমস্যা এমন চলে এসছে, কিছু বিষয় হয়তো তোমাদের ইচ্ছাকৃত তো কিছু অনিচ্ছাকৃত। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনিচ্ছাকৃত বিষয়গুলোর কারণেই কিন্তু এমন সিচুয়েশন ক্রিয়েট হয়। তো হয়ে গিয়েছে, আমরা সবাই ম্যাচিওর না। সম্পর্কের মাঝে যাওয়ার ফলে আস্তে আস্তে যখন আমরা প্রবলেমে পড়ি, সেই প্রবলেম থেকে উদ্ধার হওয়াকালীন যে শিক্ষাটা আমরা পেয়ে থাকি, তখনই কিন্তু আমরা ধীরে ধীরে ম্যাচিওর হয়ে থাকি। সো সম্পর্কের মাঝে যাওয়া মাত্রই যে তোমরা ম্যাচিওর হয়ে যাবে এমনটা না। দ্বিতীয়ত কথা, তোমাদের বয়সটাও কম। সো ভুল হবে, এটা কিন্তু স্বাভাবিক। এবার কথা হচ্ছে, তোমাদের যে সিচুয়েশন বর্তমানে চলছে, এই সিচুয়েশনে তুমি সেই মানুষটার কথা প্রচণ্ড মনে করছো। এত তোমার মনে পড়ছে যে তুমি খেতে পারছো না, ঘুমাতে পারছো না, সারাক্ষণ সে মানুষটার কথাই ভেবে চলে যাচ্ছ। জানো যে সে মানুষটাও তোমাকে ভালোবাসে, সে মানুষটাও তোমাকে মিস করে, বাট বর্তমানে তার মনে তোমার সম্পর্কে সেই ভাবনাটা নাই যে ভাবনাটা তোমার সঙ্গে সম্পর্কটা ভালো থাকাকালীন ছিল। বাট তোমার মনে বিশ্বাস রয়েছে যে সে মানুষটার মনে তোমার সম্পর্কে এতটুকু ভালোবাসা রয়েছে। কেননা সম্পর্কটা ভেঙে গেছে তোমার বড় কোনো দোষের জন্য না, ভুল বুঝাবুঝির জন্য। বা তার তরফ থেকে সে তোমার সম্পর্কে যেটা ভেবেছে সেটা আসলে ঠিক না। তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে কেয়ার করো, যে জন্যই কিন্তু তুমি তাকে প্রচণ্ড মিস করছো। এত মিস করছো যে তার জন্য তোমার সব কিছু বন্ধ হয়ে গেছে, তুমি কাজকর্ম ছেড়ে দিয়েছো, তোমার দৈনন্দিন জীবন একদম চেঞ্জ হয়ে গেছে। এবার কথা হচ্ছে, এই সিচুয়েশনে তুমি তোমার ভালোবাসার মানুষ তার কাছে তুমি যে তাকে এত মিস করছো, এই বার্তাটা পাঠাবে কি করে? দেখো বন্ধুরা, যখন আমাদের ভালোবাসার মানুষগুলোকে আমরা মিস করি, আমরা সেই সমস্ত মানুষগুলোর কথা স্মরণ করি, সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে অনেক সময় কাটিয়েছি, সো সেই মানুষগুলোকে আমরা মিস করবো, এটা স্বাভাবিক। বাট অনেক সময় এমনটাও হয়ে থাকে যে সে মানুষগুলোর খারাপ ব্যবহারের কারে আমরা কিন্তু সে মানুষগুলোর কথা ভাবি না, তারপরেও কিন্তু সে মানুষগুলোর কথা আমাদের মনে পড়ে। এই যে মনে পড়া, এই বিষয়ের উপরেও কিন্তু আমি ভিডিও অলরেডি তুলে ধরেছি, যে সব ক্ষেত্রে যে আমরা মনে করলেই যে সে মানুষগুলোর কথা আমাদের মনে পড়ে এমনটা কিন্তু না। অনেক সময় এমনটাও হয়ে থাকে যে সে মানুষগুলো যখন আমাদের কথা প্রচণ্ড মনে করে, যার কারণেই কিন্তু তাদের তরফ থেকে ইউনিভার্সের রুলস অনুযায়ী লাভ ভাইব্রেশন আমাদের কাছে অবধি আসে, এবং তখনই কিন্তু আমরা তাদের কথা মনে করতে বাধ্য হই। কেন জানো? কেন, তার সঙ্গে কিন্তু আমার কানেকশন এখনও রয়ে গেছে। হয়তো উপর উপর আমাদের প্রবলেমের কারণে বাহ্যিক দৃষ্টিতে মনেই হচ্ছে যে সে আমাকে আর ভালোবাসে না, ইম্পর্টেন্ট দেয় না, বাট না, ভেতরে একটা গভীর কানেকশন রয়ে গেছে, যে জন্যই কিন্তু আমরা যতই সে মানুষগুলোর কথা মনে করব না ভেবে থাকি, কিছু সময় সে মানুষগুলোর প্রচণ্ড মনে করার কারণে কিন্তু আমরা তাদেরকে মনে করতে বাধ্য হই। অনুরূপভাবে সে মানুষগুলোকেও তুমি তোমার কথা মনে করাতে পারবে। এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, সে মানুষগুলো তোমার সঙ্গে যে ব্যবহারই করুক না কেন, যতই খারাপ ব্যবহার করুক, যতই রাফ ব্যবহার করুক, তারপরেও কিন্তু তোমার যদি মনে বিশ্বাস থাকে যে না, সে মানুষটা আমাকে একটু হলেও ভালোবাসে, সে মানুষটার মাঝে এখনও আমার সম্পর্কে ভালোবাসা রয়েছে, তখন কিন্তু তুমি সে মানুষটার কথা যদি মনোযোগ দিয়ে ভেবে থাকো, এবং তোমার এই ভাবনার মধ্যে সত্যতা থেকে থেকে, পবিত্রতা থেকে থেকে তুমি তার কথা ভেবে কাঁদো, তোমার তরফের যে এই যে মিসিং সেই মানুষটার জন্য
এই বিষয়টাই কিন্তু ইউনিভার্সের থ্রুতে তার কাছ অবধি যায়, এবং সে কিন্তু এটাকে রিয়েলাইজ করে, বিকজ তার মনে কিন্তু এখনও তুমি রয়েছো। ছোট্ট একটু ভুলের জন্য হয়তো সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, বাট সেই ভুলটা কিন্তু একটা সম্পর্ক ভাঙার জন্য যথেষ্ট কারণ বহন করে না। তাই তোমার বিশ্বাস সে মানুষটার মনে তুমি রয়েছো, তাই তুমি যখন তাকে প্রচণ্ড মিস করবে তখনই কিন্তু সে মানুষটার কথা মনে পড়বে। এছাড়াও সবচেয়ে যে মেইন উপায়ের কথা আমি তোমাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে কি, তুমি তাকে লাভ ভাইব্রেশন পাঠাও। এই লাভ ভাইব্রেশন পাঠাতে হলে তোমাকে অনেক রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন একাকী একটা ঘরে যেখানে তুমি ছাড়া কেউ থাকবে না, সেই ঘরে নিজেকে সম্পূর্ণ শান্ত করে, মস্তিষ্ককে সম্পূর্ণ শান্ত করে তুমি সেই মানুষটার কথা মনে করে ইউনিভার্সের কাছে পারমিশন নিয়ে সেই মানুষটা সম্পর্কে পজিটিভ ভেবে তাকে তোমার বার্তা ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে ধ্যান করার মতো করে পাঠাতে থাকো যে আমি তোমাকে মিস করছি, আমি তোমার কথা প্রচণ্ড স্মরণ করছি। এবং একটা কথা অবশ্যই মনে রাখবে, এই কাজগুলো করার সময় কিন্তু তোমার মনে যেন বিশ্বাস অবশ্যই থাকে যে হ্যাঁ আমি এই কাজটা রেজাল্ট পাবো। কেননা অনেক সময় অনেকে কিন্তু এই বিষয়গুলোকে বিশ্বাস করে না। যদি তোমার মনে বিশ্বাস না আসে, বিশ্বাস না থাকে, তবে কিন্তু তুমি এই প্রক্রিয়াকে কখনো ফলো করবে না। কেননা অনেক মানুষ এখনও রয়েছে যারা আল্লাহকে, ঈশ্বরকে, গডকে বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়ে থাকে। তো যদি তোমার চরিত্র এমন হয়ে থাকে তবে তুমি এই প্রক্রিয়াকে ফলো করবে না, তোমার জন্য এই প্রক্রিয়া কখনো প্রযোজ্য না। আমরা অনেকেই রয়েছি যারা ঈশ্বরের কাছে গিয়ে হাত জোর করে, আর ভিন্ন ধর্মের যারা রয়েছে তারা তাদের মতো করে ঈশ্বরের কাছে প্রে করি, ঈশ্বরের কাছে অনেক কিছু চেয়ে থাকি। আমরা কেন চেয়ে থাকি? কেন যেন আমাদের মাঝে ঈশ্বর সম্পর্কে একটা বিশ্বাস রয়েছে যে ঈশ্বর আমাদেরকে হেল্প করবে, ঈশ্বর আমাদের চাওয়া পূরণ করবে। এবং এই চাওয়ার মারফতেই কিন্তু আমরা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসটাকে শো করিয়ে থাকি। ওনাকে গিয়ে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, যার ফলে তার সঙ্গে আমাদের একটা গভীর কানেকশন থেকে থাকে। আমরা সকলেই জানি যে আমাদেরকে উপর থেকে কেউ একজন সর্বদাই দেখছে, যিনি আমাদেরকে পরিচালনা করছে, যার পরিচালনার ফলেই কিন্তু আজ আমরা বেঁচে রয়েছি। সো এই বিশ্বাস নিয়ে যখন তুমি এই প্রক্রিয়াকে ফলো করবে, সেই প্রক্রিয়াকে ফলো করার ফলেই কিন্তু তুমি এর রেজাল্ট পাবে। দেখো, কিছু না করার চেয়ে কিছু করা ভালো। আর ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসাকে ভগবানের সঙ্গে তুলনা করে লাভ ইজ গড বলা হয়েছে। তাই তোমার মনের মাঝে সম্পূর্ণ বিশ্বাস রেখে সে মানুষটিকে লাভ ভাইব্রেশন পাঠাও। আমি গ্যারেন্টি দেবো যে 100% রেজাল্ট পাবে। এক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলে দিই, একবার করলেই যে রেজাল্ট পাবে এমনটা না। কেননা আমরা নতুন কাজ করতে গেলে প্রথমে সেই কাজে অনেকটাই ভুল করব, এটাই স্বাভাবিক। নতুন কাজ সম্পর্কে কিন্তু আমাদের মাঝে সেরকম অভিজ্ঞতা থাকে না। তাই একবার করার ফলে রেজাল্ট না পেলে ভেঙে পড়বে না। বিষয়টাকে কন্টিনিউয়াসলি 3 দিন করো। 3 দিন করার পরে রেজাল্টের অপেক্ষা করো। সেক্ষেত্রে যদি রেজাল্ট না পাও তাও ভেঙে পড়বে না। এই 3 দিনে কিন্তু সেই কাজটা সম্পর্কে তুমি যথেষ্টই জ্ঞান অর্জন করেছো, ভুল ত্রুটিকে শুধরাতে পেরেছো, যার ফলে পরবর্তীতে আবারও 3 দিন করো, দেখবে 100% রেজাল্ট পাবে। কেননা আমি আবারও তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদের ভাবনাকে নিয়ে ছেলে খেলা করি না। আমি তোমাদের প্রত্যেকটা জনের যন্ত্রণাকে সূক্ষ্মভাবে রিয়েলাইজ করি। তাই আমার তরফ থেকে সমস্ত সময় এটাই চাওয়া হয়ে থাকে যেন আমি তোমাদেরকে তোমাদের যন্ত্রণা থেকে রিলিফ দিতে পারি, যন্ত্রণা মুক্ত করতে পারি। সো এই অধম দাদার প্রতি বিশ্বাস রেখে এই বিষয়টিকে ফলো করো। আমি গ্যারেন্টি দিয়ে বললাম সে মানুষটাও তোমার কথা স্মরণ করতে বাধ্য হবে। তুমি তোমার এই কর্মের দ্বারা সে মানুষটাকে তোমার কথা স্মরণ করাতে পারবে।